আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্র মোস্ট গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ দেখাবো। দেখো পরিচ্ছেদ 19 সর্বনাম। দেখো প্রথমেই হচ্ছে বিশেষ্যর পরিবর্তে ব্যবহৃত শব্দকে কি বলে? সর্বনাম। সর্বনামকে কয়টি ভাগে ভাগ করা যায়? 9টি। নিচের কোনটি ব্যক্তিবাচক সর্বনাম? আমি। পরে দেখো সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি? যে আর হচ্ছে সে। তারপর দেখো কোন সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে? নির্দেশক সর্বনাম। যেগুলো মোস্ট গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদেরকে আমি কিন্তু সেগুলাই দেখাবো। দেখো বাক্যের মধ্যে বিশেষ্যর অনুরূপ ভূমিকা পালন করে কোন পদ সর্বনাম? সর্বনামের পদে কি কি যুক্ত হয়? বিভক্তি, নির্দেশক আর হচ্ছে বচন। আচ্ছা পরে দেখো ব্যক্তিবাচক সর্বনাম কয় ধরনের? 3 ধরনের। ব্যক্তিবাচক সর্বনাম হচ্ছে 3 ধরনের। তোমরা যারা এরকম এমসিকিউ নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। খুবই অল্প টাকায় নিতে পারবা। এখান থেকে তোমার পরীক্ষা 100% কমন পড়বে। দেখো তারপর দেখো ব্যক্তি, বস্তু বা ভাবের সমষ্টি বোঝাতে কোন ধরনের সর্বনাম হয়? সকলবাচক, বাচক। তারপর দেখো বিশেষ্যর মতো সর্বনামের সঙ্গে কি যুক্ত হয়? বিভক্তি ও নির্দেশক। আমরা শব্দটি দ্বারা বোঝাই বক্তার পক্ষ। তুই, তোরা কোন সর্বনামের উদাহরণ? ব্যক্তিবাচক। ব্যক্তিবাচক সর্বনামের উদাহরণ। আত্মবাচক সর্বনাম পদ কোন গুচ্ছটি? স্বয়ং, কুদ আর হচ্ছে নিজ। তারপর দেখো নিচের কোনটি সাপেক্ষ সর্বনামের উদাহরণ? যে সে। তোমাদেরকে আবার বলছি এমসিকিউ তোমার পরীক্ষায় আসতে পারে। আচ্ছা তারপর দেখো দুই পক্ষের সহযোগিতা বা নির্বলতা বোঝাতে কোন সর্বনাম হয়? পার্শ্বপরিক। সবাই কোন সর্বনামের উদাহরণ? সকলবাচক। অপর কোন সর্বনাম? অন্যবাচক। অপর হচ্ছে অন্যবাচক। পরে দেখো অন্যবাচক সর্বনামের উদাহরণ কোনটি? অমুক। আচ্ছা তারপর দেখো তোমাদেরকে আরেকটা দেখাচ্ছি। বিশেষ্যর পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে বলে সর্বনাম পদ। বিশেষণ। আচ্ছা ওইখান থেকেও তোমার পরীক্ষায় কমন আসতে পারে। দেখো বিশেষণ কার, দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ বোঝায়, অবস্থান ইত্যাদি প্রকাশ করে বিশেষ্য সর্বনাম। সবুজ মাঠের পরে আমাদের গ্রাম বাক্যটিতে বিশেষণ পদ কোনটি? সবুজ। আচ্ছা তারপর দেখো বর্ণবাচক বিশেষ্যর উদাহরণ কোনটি? লাল। চলন্ত ট্রেন থেকে লাফ দিও না বাক্যটি চলন্ত কোন জাতীয় বিশেষণ? অবস্থানবাচক। নিচের কোন উদাহরণের ভাববাচক বিশেষ্য রয়েছে? খুব ভালো। খুব ভালো। তারপর দেখো তৃতীয় কোন জাতীয় বিশেষণ? তৃতীয় এটি হচ্ছে পূরণবাচক। পরীক্ষায় কমন উপযোগী আরো কিছু বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ছেলেটি চালাক। এ বাক্য চালাক কোন জাতীয় বিশেষণ? গুণবাচক। বাক্যে অন্তর্গত অন্য বিশেষণকে বিশেষায়িত করে কোন ধরনের বিশেষণ? ভাববাচক। যেগুলো মোস্ট গুরুত্বপূর্ণ তোমাদেরকে আবারও বলছি সেগুলাই দেখাচ্ছি। দেখো ঠান্ডা পানি, এখানে ঠান্ডা কোন জাতীয় বিশেষণ? ঠান্ডা কোন জাতীয় বিশেষণ? এটি হচ্ছে গুণবাচক। এই যে দেখো গুণবাচক। পরে দেখো নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ এগুলো কি বাচক বিশেষণ? রূপবাচক। নীল আকাশ কোন বিশেষণ? বর্ণবাচক। আচ্ছা পরে দেখো যে বিশেষণ দিয়ে গুণ বা বৈশিষ্ট্য বোঝায় তাকে কি বলে? গুণবাচক। পূরণবাচক বিশেষণ নিচের কোনটি? ৭৪তম অনুষ্ঠান। এই যে এটি হচ্ছে পূরণবাচক। গাড়িটা বেশ জোরে চলছে। এই বাক্য ভাববাচক বিশেষণ কোনটি? বেশ। এটি হচ্ছে বেশ। তারপর দেখো নীল আকাশ, সবুজ মাঠ এগুলো কি বাচক নাম বিশেষ্য? রূপবাচক। নিশীথ রাতে বাজছে বাঁশি। নিশীথ কোন পদ? বিশেষণ পদ। কোনটি বর্ণবাচক নাম বিশেষণ? সবুজ পাতা। এটি হচ্ছে সবুজ পাতা। আচ্ছা তারপর দেখো নবম শ্রেণী, প্রথম কন্যা। এখানে নবম আর হচ্ছে প্রথমা কোন জাতীয় বিশেষণ? ক্রমবাচক। কোন পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে অর্থাৎ বিশেষায়িত করে ভাব বিশেষণ। এটি হবে ভাব বিশেষণ। আচ্ছা পরে দেখো রূপবাচক বিশেষণটি চিহ্নিত করু। এটি হচ্ছে কালো মেঘ। এটি হচ্ছে রূপবাচক বিশেষ্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এরকম এমসিকিউ পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী এমসিকিউ পেতে।